এবার দেখো চপারের আরেকটা সাব টপিক পড়াচ্ছি। সেই টপিকটার নাম হচ্ছে প্রিন্সিপাল অফ অপারেশন অফ 4 কোয়াড্রেন্ট চপার। এটার আরেকটা নাম হচ্ছে ক্লাস ই চপার। মানে এই চপারটাতে দেখানো হবে যে চপারটা 4টে কোয়াড্রেন্টে কিভাবে অপারেট করে এবং কোন বিশেষ কন্ডিশনগুলোতে কোন কোন কোয়াড্রেন্ট অপারেট করে সেটা নিয়ে এবার দেখো আলোচনা করব। আমরা ডায়াগ্রাম থেকে ব্যাপারটা বোঝাচ্ছি। দেখো এই ডায়াগ্রামটা ভালো করে খেয়াল করো। দেখো এই ডায়াগ্রামটাই হচ্ছে তোমার ক্লাস ই চপার, যেখানে চপারটা বিভিন্ন কন্ডিশনগুলোতে 4টে কোয়াড্রেন্টে অপারেট করে। সেজন্য এটা আরেক নাম হচ্ছে 4 কোয়াড্রেন্ট চপার। এবার আমরা প্রথমে দেখাবো কোয়াড্রেন্ট 1-এ বা ফার্স্ট কোয়াড্রেন্টে এই চপারটা কখন অপারেট করে। কন্ডিশনটা হচ্ছে এরকম, যখন ফার্স্ট কোয়াড্রেন্ট অপারেট করবে তখন চপার 1 আর চপার 4 এই দুটো থাকবে অন, আর 2 and 3 এই চপার দুটো থাকবে অফ। এই সময় I0 যেটা ফ্লো করবে সোর্স টু লোডে ফ্লো করবে। বোঝা গেল কি বললাম? চপার 1 চপার 4 অন থাকবে, চপার 2 and 3 অফ থাকবে। At this time current will flow from source to load. Here current is indicated by I0 and source voltage is Vs. Current will flow from source to load. এবার দেখো যখন CH1টা অফ হয়ে যাবে, তখন কারেন্ট I0 ফ্লো করবে চপার 4 আরেকটা ডায়োড D2, এটা তখন ফ্রি হুইলিং ডায়োড হয়ে যাচ্ছে এ দুটোর মধ্য দিয়ে। বোঝা গেল? তাহলে কি কন্ডিশন হলো? 1 and 4 অন থাকবে ইনিশিয়ালি। অ্যাট দিস টাইম 2 and 3 চপার উইল বি অফ। অ্যাট দিস টাইম কারেন্ট উইল ফ্লো ফ্রম সোর্স টু লোড। ওকে, now when CH1 is off but only chopper CH4, that means chopper 4 is on, only chopper 4 is on, then current will continue through this freewheeling diode D2. In all cases V0 and I0 are positive. তার মানে সবসময়ের জন্য V0 আর I0 পজিটিভ থাকছে। এর অর্থ হলো তুমি ফার্স্ট কোয়াড্রেন্টে চপারটাকে অপারেট করতে পারলে, ফার্স্ট কোয়াড্রেন্টে অপারেট হলো। এটা হলো কোয়াড্রেন্ট 1-এর অপারেশনের কন্ডিশন। এবার আমরা কোয়াড্রেন্ট 2-এর অপারেশনের কন্ডিশনে আসছি। দেখো কোয়াড্রেন্ট 2-তে কী হবে? অনলি চপার C2 অপারেট করবে, কিন্তু চপার C1 C3 CH3 CH1 CH3 আর CH4 এগুলো অফ থাকবে। তাহলে কোনটা অন থাকবে? CH2টা অন থাকবে, আর অফ থাকবে CH1 CH3 CH4। এবার দেখো যখন CH2টা অন থাকবে নেগেটিভ কারেন্ট ফ্লো করবে থ্রু L CH2 D4 and E। তাহলে কি দাঁড়ালো জিনিসটা? তাহলে অনলি CH2 ইজ অন, আদার চপার্স আর অফ। এক কথাই বলতে পারো CH2 অন থাকবে, বাকি চপারগুলো অফ থাকবে। সেই সময় নেগেটিভ কারেন্টটা ফ্লো করবে থ্রু L CH2 D4 and E। একটা নেগেটিভ কারেন্ট ফ্লো করবে, উল্টো ডাইরেকশন একটা কারেন্ট ফ্লো করবে। দেখো এই সময় ইন্ডাক্টর যেটা আছে L স্টোর করবে এনার্জি। ইন্ডাক্টর L স্টোরস এনার্জি ডিউরিং দিস কারেন্ট ফ্লো। এই কারেন্ট ফ্লোতে ইন্ডাক্টর এলে এনার্জি স্টোরিং হবে। এবার দেখো যদি চপার CH2টা অফ হয় কারেন্ট ফিডব্যাক করবে টু দ্য সোর্স থ্রু D1 and D4। বোঝা গেল?
চপার CH2টাও যদি অফ হয়, কারেন্ট উইল ফিডব্যাক টু সোর্স থ্রু D1 অ্যান্ড D4। D1 আর D4 দিয়ে কারেন্টটা কি করবে, ফিডব্যাক করবে থ্রু D1 অ্যান্ড D4। ফর দিস ফিডব্যাক অফ এনার্জি ভ্যালুটা হবে E প্লাস L ইন্টু DI0 DT শুড বি মোর দেন V। এখানে এনার্জি ভ্যালুটা হবে মোর দেন V। তার মানে কি দাঁড়ালো, সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো তোমার কারেন্ট হয়ে গেল নেগেটিভ, বাট ভোল্টেজ স্টিল পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে কারেন্ট ইজ নেগেটিভ বাট ভোল্টেজ স্টিল পজিটিভ। এই কন্ডিশনটা কি, প্রথমে অনলি চপার 2 যেটা সেটা অন থাকবে, অনলি চপার 2 অন থাকবে। এটা হলো কন্ডিশন, কোয়াড্রেন্ট 2তে তখন অপারেট করবে। এবার আমরা কোয়াড্রেন্ট 3-র অপারেশনে যাচ্ছি। এই সময় দেখো অনলি চপার 2 অ্যান্ড 3 অন থাকবে, মানে কোয়াড্রেন্ট 3 অপারেশনের জন্য চপার 2 অ্যান্ড 3 অন থাকবে, চপার 1 অ্যান্ড 4 অফ থাকবে। বোঝা গেল কি বললাম? আবার বলছি, চপার 2 অ্যান্ড 3 চপার 3 অন থাকবে, 1 আর 4 অফ থাকবে। Now load is connected to the source through 2 and 3 chopper and both V0 and I0 are negative. রিপিট করছি, দেখো কথাটা, load is connected to the source through 2 and 3 chopper and both V0 and I0 are negative। দুটোই নেগেটিভ হবে, V0টাও নেগেটিভ, I0টাও নেগেটিভ। এবার দেখো চপার 3 যখন অফ হবে, নেগেটিভ কারেন্ট ফ্লি হুইল কোথা দিয়ে ফ্লি হুইল করবে, বাই চপার 2 অ্যান্ড D4। তার মানে চপার 3টাও যখন অফ হয়ে যাবে তখন নেগেটিভ কারেন্ট ফ্লি হুইল করবে বাই চপার 2 অ্যান্ড D4। এইটার থ্রু দিয়ে নেগেটিভ কারেন্টটা ফ্লি হুইল করবে। তার মানে এখানে ভোল্টেজ এবং কারেন্ট দুটোই নেগেটিভ হওয়ার জন্য যে অপারেশনটা হচ্ছে সেটা থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে, সেজন্য এটাকে কোয়াড্রেন্ট 3 কন্ডিশনে বলতে পারছি আমরা। তার মানে চপারটা কোয়াড্রেন্ট 3-তে অপারেট করছে, এটা আমরা বলতে পারি। ফোর্থ কোয়াড্রেন্টে যখন অপারেট করবে তখন অনলি চপার C4 অন থাকবে, বাকিগুলো সব অফ থাকবে। দেখো, পোলারিটি অফ EMF E ইজ টু বি রিভার্সড ফর দিস অপারেশন। তার মানে এটাকে তোমাকে উল্টো করে নিতে হবে এই কোয়াড্রেন্ট অপারেশনের জন্য, এটাকে উল্টে দিতে হবে। আর চপার C4টা শুধুমাত্র অন থাকবে। যখন চপার C4টা অন থাকবে, পজিটিভ কারেন্ট ফ্লো করবে থ্রু CH4 D2 and L। এনার্জি স্টোরড ইন ইন্ডাকটেন্স L। যখন H4টা টার্নড অফ হয়ে যাবে, কারেন্ট ইজ ফিডব্যাক টু সোর্স থ্রু D3 অ্যান্ড D2। লোড কারেন্ট কিন্তু এখানে তাহলে পজিটিভ অ্যান্ড লোড ভোল্টেজ ইজ নেগেটিভ। তাহলে এই কন্ডিশনে দেখো লোড কারেন্টটা পজিটিভ থাকবে, লোড ভোল্টেজটা নেগেটিভ থাকবে। সেজন্য আমরা এটাকে বলছি কোয়াড্রেন্ট 4-এ অপারেট করছে, এই কথাটা বলতে পারছি। দেখো এখানে ভোল্টেজ কারেন্ট ডায়াগ্রামটা দেখানো হয়েছে এখানে, এবং দেখো কন্ডিশনগুলো এখানে পাশাপাশি লিখে দেওয়া হয়েছে। ফার্স্ট কোয়াড্রেন্টে কোনগুলো অন থাকবে সেগুলো, যেগুলো বলা হলো সেগুলো এখানে লেখা আছে। সেকেন্ড কোয়াড্রেন্টের এই কন্ডিশনটা লেখা আছে, থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট এই কন্ডিশনগুলো এখানে লেখা আছে। দেখো যে কথাগুলো তোমাদেরকে বললাম সেগুলো এখানে আমি একটা আলাদা করে নোট তোমাদেরকে দিয়ে দিয়েছি, যাতে করে তোমাদের এটা দেখে পড়তে সুবিধা হয়। ডায়াগ্রামটা দেখবে আর এই নোটটা একটু টুকে নেবে খাতায়, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে পড়তে। আমি তলাতেও একটু আছে, সেটাকেও একটু দেখাচ্ছি তোমাদেরকে। এটা এখানে গিয়ে শেষ হয়েছে, এখানে এন্ডস হয়েছে, এটাই তোমার
পুরো টপিকটা কভার করলো।